হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনাদের সাথে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্টেয়ারকেসের আমাদেরকে এস্টিমেট করতে হয়। এছাড়াও গত টিউটোরিয়ালগুলোতে আমি দেখিয়েছিলাম কীভাবে আমাদের ফুটিংয়ের আরসিসি কাজ অর্থাৎ স্টিল এবং কী পরিমাণ সিমেন্ট স্যান্ড খোয়া এগুলো লাগে সেটা দেখাইছিলাম। এছাড়াও গ্রেড বিম এবং রুপ বিম, তাছাড়া আমাদের যে কলাম টাই ক্যালকুলেশন স্টেয়ার এবং আমাদের যেটা আছে ভীমের যে স্টেয়ার ক্যালকুলেশন সেটাও দেখেছিলাম। সো আজকে আমরা স্টেয়ার কেস দেখাবো। যারা গত টিউটোরিয়ালগুলো দেখেন নাই আশা করি দেখে আসবেন। সো আজকে শুরু করা যাক। সো প্রথমে আমরা ডিজাইনটা একটু দেখি। ডিজাইনে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা আমাদের স্টেয়ার কেসের প্ল্যান। সো এখানে আমাদের এদিকে স্টেয়ার কেসের যে ডাইমেনশনটা আছে, এদিকে আমাদের 3.5 ফিট আছে, এদিকে আছে আমাদের 4 ফিট, আর এখান দিয়ে আছে আমাদের 7 ফিট 6 ইঞ্চি। টোটাল আমরা হিসাব করলে আমাদের হয় 15 ফিট। অর্থাৎ আমাদের প্ল্যানটার যে অর্থাৎ স্টেয়ারকেসের যে ওয়েস্ট স্ল্যাব আছে এটার টোটাল দৈর্ঘ্যটা হয় আমাদের 15 ফিট, এবং আমাদের যে চওড়াটা আছে অর্থাৎ ওটা আমাদের 8 ফিট। এদিকে আমাদের 8 ফিট আছে। এবং আমাদের যে এটার পুরুত্ব অর্থাৎ আমাদের ওয়েস্ট স্ল্যাব বলতে আমাদের এটা বুঝাইছে এই যে ধাপ বাদে যে নিচের এই অংশটা আছে, অর্থাৎ এখানে 6 ইঞ্চি পরিমাণ ধাপের অংশ বাদে যে অংশটা আছে ওটাই বুঝাইছে। অর্থাৎ এটা আমাদের 6 ইঞ্চি পুরুত্ব। তো এখন আমরা এটার অর্থাৎ আরসিসি কাজ বের করবো। সেজন্য আমাদেরকে প্রথমেই লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যটা আমরা গুণ দিব। দৈর্ঘ্যটা আমাদের 15 ফিট একটু আগে আমরা দেখছিলাম, এবং যে চওড়াটা আছে ওটা আমাদের 8 ফিট, এখানে দেওয়া আছে 8 ফিট আমাদের। দেন এরপরে আমাদের যে হাইট অর্থাৎ পুরুত্বটা থিকনেসটা আমাদের এখানে সেকশনে দেওয়া আছে 6 ইঞ্চি দেওয়া আছে। সো 6 ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ দিয়ে আমরা নিয়ে আসলাম ফিটে। এখন তিনোটা গুণ দিলে আসে আমাদের 53.7 সিএফটি। সো এখন এটা হলো আমাদের স্টেয়ার স্ল্যাবের যে টোটাল যে সিএফটির প্রয়োজন ওটা। এখন আমরা বাইর করব ধাপ অর্থাৎ ট্রেড এবং রাইস, এগুলোর মধ্যে কত সিএফটি লাগে আমাদের যে এগুলোটা আমরা বের করব। সো বের করার জন্য আমরা আগে এগুলো একটা মেজারমেন্ট দেখি। এখানে আমাদের এটা ট্রেড হয়েছে আমাদের 10, আর যে রাইস ওটা হয়েছে আমাদের রাইসটা আমাদের 6 ইঞ্চি আর ট্রেড হয়েছে আমাদের 10 ইঞ্চি। সো এখন আমাদের এটার ক্যালকুলেশন করব। যেহেতু এটা একটা ত্রিভুজ ক্ষেত্রের মতো, তো সেক্ষেত্রে আমরা এটার অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় যে সূত্র ওটা দিয়ে আমরা এটা বের করব। সো হাফ ইন্টু আমাদের ভূমি গুণ উচ্চতা ইন্টু দৈর্ঘ্যটা আমাদের এই যে ট্রেডটা আছে এটা দৈর্ঘ্য কতটুকু, অর্থাৎ আমাদের ট্রেডটা আমাদের দৈর্ঘ্য হয়েছে এখান থেকে এই পর্যন্ত। আমাদের ট্রেডটা একটা ট্রেড বিবেচনা করব, দেন হয়ে যাবে। তো আমরা এখানে 7 ফিট 2 ইঞ্চি লেখা আছে, অর্থাৎ এই ট্রেডটা আমাদের টোটাল অর্থাৎ এখান পর্যন্ত আমাদের আছে যে আমাদের 3.5 ফিট 6 পর্যন্ত। তো আমরা টোটাল একটা ধরি। তো এটাকে এখান দিয়ে 3 ফিট 6, এখান দিয়ে 3 ফিট 6, মাঝখানে গ্যাপটা আমরা বাদ দিলেও চলে, বাট ধরে নিলাম। সো সমস্যা নাই। তো সেক্ষেত্রে আমাদের আসে 7 ফিট 2। সো আমাদের তাহলে আমি এখানে ধরি নাই, তো 7 ফিটে ধরছি, অর্থাৎ মাঝখানে যে 2 ইঞ্চি গ্যাপ থাকে ওটা বাদ। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে হাফ, এটা তো সূত্রে এটা বসলাম ভূমি, অর্থাৎ আমাদের যদি ট্রেড প্রাইস বিবেচনা করি তো সেক্ষেত্রে আমাদের ভূমিটা হয়েছে আমাদের 10 ইঞ্চিটা আমরা ভূমি, আর যে উচ্চতাটা আছে ওটা হচ্ছে আমাদের 6 ইঞ্চি। সো আমরা ভূমি 10 ইঞ্চি দিলাম, উচ্চতা 6 ইঞ্চি দিলাম, আর দৈর্ঘ্য তো যেটা ওটা আমাদের টোটাল যে এখান থেকে এই পর্যন্ত একটা ট্রেডের যে দৈর্ঘ্যটা আছে ওটাই হয়েছে আমাদের এটার দৈর্ঘ্য। তো এটা আমরা বসালাম, দৈর্ঘ্যটা আমরা 7 ফিট পাইলাম। তো এখন তিনোটা আমরা অর্থাৎ ভূমি যে 10 ইঞ্চি, 10কে আমরা 12 দিয়ে ভাগ দিলে 0.83 ফিট আসে, এবং 6 যেটা আছে ওটাকে আমরা 12 দিয়ে ভাগ দিলে 0.5 ফিট আসে, এবং 7 ফিট তো 7 ফিট বসছে। তো তিনোটা গুণ দিলে আমাদের আসে 1.45 সিএফটি। অর্থাৎ একটা আমাদের যে স্টেয়ারের যে ধাপগুলো আছে ওটার জন্য আমাদের 1.45 সিএফটি আমাদের কংক্রিটের প্রয়োজন, ইন্টু আমাদের ধাপ সংখ্যা হচ্ছে 10টা। সো 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 9টা। আচ্ছা যাই হোক, সো 10টা হলে 10টা, 9টা হলে 9 দিবেন। তারপর আমরা এটা গুণ দিলে আমাদের আসবে 14.5 সিএফটি। সো তাহলে আমাদের ধাপের জন্য বাইরে হয়েছে আমাদের যে ওয়েস্ট স্ল্যাব আছে ওটার জন্য আমাদের টোটাল সিএফটিটা পাইছি। তো এখন দুইটা যোগ দিলে আমাদের আসে 68.2 সিএফটি। সো ইন্টু 1.5 আমরা ড্রাই ভলিউম, এটা দিয়ে আমরা গুণ দিলে আসে আমাদের 102.3 সিএফটি আসে। সো 102.3 সিএফটি ইন্টু আমাদের রেশিও, অর্থাৎ কাস্টিং রেশিওটা আমাদের 1:2:4। নর্মালি আমাদের
সরি সেই যেটা আছে অর্থাৎ স্টেয়ার কেস, ওটা আমাদের 1-2 সাইডে আমাদের কাস্টিং হয়। তো সেক্ষেত্রে আমরা রেশিও যোগফল বসালাম 7, অর্থাৎ রেশিও যোগফল 7। এখন আমাদের সিমেন্ট বের করব। সিমেন্টের জন্য আমাদের ড্রাই ভলিউম বসাইলাম ইন্টু 1 ব্যাগ সিমেন্টের জন্য রেশিও 1/7, আমাদের রেশিও যোগফল ইন্টু 1.25 সমান 12 ব্যাগ। দেন স্যান্ডের যে বিষয়টা ওটা আমাদের স্যান্ড আমাদের প্রয়োজন 102 আমাদের টোটাল যে ড্রাই ভলিউমের যে সেফটি ওটা ইন্টু 2 স্যান্ডের যে রেশিও ওটা ভাগ আমাদের যে এটা হয়েছে আমাদের রেশিও যোগফল। আমাদের 30 সেফটি আসে, এমন খোয়াও সেম, আমাদের রেশিও 4 বসাইলাম 7, অর্থাৎ 60 সেফটি। সো এই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল। সো নেক্সট টিউটোরিয়াল ইনশাল্লাহ আসবে আমাদের কীভাবে স্ল্যাবের আরসিসি কাজ বের করা লাগে। সো সে পর্যন্ত আশা করি সবাই থাকবেন আমাদের চ্যানেলের সাথে। এছাড়া পূর্বের টিউটোরিয়ালগুলো যারা দেখেন নাই, ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। সো এই ছিল, আল্লাহ হাফেজ।